জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা এসে আমাকে, আমি বলেছিলাম আজকে প্রণাম করবি না, আমাকে বল কি উপকার মা, হয়েছে? মায়ের কাছে আমি একটা অন্যায় করেছি, তাই মা আদেশ দিয়েছিল যে তোমার পা ধরে আমার ক্ষমা চাইতে। আমি একটা অন্যায় করেছিলাম, কিন্তু সেটা আমি বলতে পারবো না মা। তুমি অন্তর্যামী, তুমি জানো, আমি সেটা বলতে পারবো না। তুমি শুধু আমার আশীর্বাদ করো, আমার যেন সেই পাপটা খণ্ডন হয়ে যায়। আর আমি স্বামীর চাকরি ছিল না, একদিন খুব কান্নাকাটি করছিলাম এবং তোমার কাছে এসেছিলাম। মায়ের আদেশে আমি চাকরি তার পরের দিন পেয়েছি। আমার হাজব্যান্ড এবং এই হাজব্যান্ড রয়েছে সেকেন্দ্রাবাদে চলে গেছে, 1 মাস হয়েছে। উনি এসে এখানে আশীর্বাদ নিয়েও গেছে। উনি অসুস্থও ছিল, ওনার সারা গায়ে ক্র্যাম হয়, মাস দেড়েক আগে গন্ডগোল হওয়ার আর ঠিক আগেই এসেছিল। ওনার সারা শরীরে ক্র্যাম হয়, এই হাত দুটো খুব যন্ত্রণা হয়। তা অনেকটা ভালো হয়ে গেছে মা, কিন্তু খুব অসুস্থ। হ্যাঁ, শুধু মায়ের নাম জপ করে উনি, আর এই হাতে 2 হাতে যন্ত্রণা করে। কোথা থেকে আসছো মা? আমি মধ্যমগ্রাম থেকে আসছি, নিউ ব্যারাকপুর। এই মা কৃষ্ণকালী মা কে বলে এসছে যে আমার মঙ্গলা তুই পায়া ধরবি, বলেছে মা তোমাকে? হ্যাঁ মা, আমি অন্যায় করেছি, তাই মা। মা আমি বুঝতে পেরেছি মা, আর- তুমি হয়তো বলেছো ভণ্ড, না এসব মা, কিছু নেই, না এসব মা, বলেছো? তুমি অন্তর্যামী, তুমি জানো আমি বলতে পারবো না মা। আমি ছোট্ট একটা অন্যায় করেছি, কিন্তু মানে সেটা হয়তো আমি মা নিয়ে কিছু বলিনি, কিন্তু আমি নিজে থেকে একটু অন্তর থেকে বলছি আমি একটা অন্যায় করেছি। মা বলেছে তুই মা সেই দিন রাতেই আমি তোমার পা ধরে অন্যায় চেয়েছি, কিন্তু মা বলেছে তুই আমার মায়ের হাত পায়ে ধরবি, আমি তোকে ক্ষমা করে দেবো, সব থেকে মুক্ত করে দেবো তোকে। আর মার কাছে আমি বলেছিলাম, মা বলেছে শুধু একটা মাকে মালা পরাবি। আমি বলি মা তোমাদের জন্য আমি কি নিয়ে যাব? বললো আমাদের জন্য কিছু আনবি না, আমার মঙ্গল আমাকে একটা মালা পরাবি 100 হাটের, আর 10টা রসগোল্লা নিয়ে যাবি, মাকে একটা খাওয়াবি তুই। শুধু এটাই আমাকে বলেছে তুই কিচ্ছু নিয়ে যাবি না। আর আমি মানসিক করে গেছিলাম যে প্রত্যেক মাসে মায়ের মন্দিরের জন্য 1001 টাকা করে আমার স্বামী দেবে। আমি এই দক্ষিণা নিয়ে এসেছি মায়ের জন্য, প্রত্যেক মাসে দেবো। আরও প্রমোশনের কথা হচ্ছে, যদি প্রমোশন হয়ে যায় আমি ডবল টাকা মায়ের মন্দিরের জন্য যতদিন ওর চাকরি থাকবে ততদিন আমি দিয়ে যাব। কারণ মায়ের দয়া ছাড়া সত্যি মা এই বাচ্চা নিয়ে আমি জীবনে বাঁচতে পারতাম না। উনি সুসাইড করতে যাচ্ছিল, কি করবো আমি নিজেই জানি না, শুধু মায়ের কৃপা পেয়েছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। বারবার বলি যে মাকে ভালোবাসো, মাকে ভালোবাসলি আমি সবাইকে খুব ভালোবাসি। আমি জানি না প্রত্যেকটা ভক্ত মাকে ভালোবাসো, মাকে একবার ডাকলে পারে মা সারা দেয়। শুনেছ তোমরা? একবার দেখিয়ে দে মা, সবাই তোমরা উন্নতি দাও। উপকার হয়েছে মা? আমি এসেছিলাম এর আগে, আমাদের ওই বাড়ি থেকে আমার দাদা এসছে, আমার মা মারা গিয়েছে আজ থেকে 8-9 মাস আগে। আমার দাদা কি পুজো দিতে পারবে? উপকার হয়েছে মা? হ্যাঁ, আমার কি উপকার হয়েছে বলো মা? আমার হচ্ছে আমি একদিনকে মারা গিয়েছিলাম প্রায়, যখন আমি অজ্ঞান হয়ে মায়ের নাম জপ করছি, আবার যখন আমার জ্ঞান আসে তখনও আমি মায়ের নাম জপ করছি। আমার নিজের শরীরের দিক থেকে আমি অনেক উপকার পেয়েছি। কোথা থেকে আসছো মা? আমি নদিয়া তাহিরপুর থেকে এসেছি। আমি অনেক ভক্ত দেখলাম, আর সকাল থেকে আজকে দেখছি প্রচুর ভক্ত হয়েছে। আর কেউ উপকার পেয়েছো মায়ের? আমার উপকার হয়েছে মা। আমার খুব কোমরের যন্ত্রণা হচ্ছিল, আমি 1.5 মাস আগে এসেছিলাম, তখন আপনার বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ, প্রচুর কোমরের যন্ত্রণা 1 সপ্তাহ ধরে আমার মায়ের নাম জপ করে আমার কোমরের যন্ত্রণা অনেক ভালো হয়েছে মা। এখন হালকা হালকা হয়। আগে এসেছিলে তুমি? হ্যাঁ, আমি 1.5 মাস আগে এসেছিলাম বাড়িতে, আপনার বাড়িতে গিয়ে। কোথা থেকে আসছো মা? আমি নথিপুর থেকে আসছি, রাজাটি খানা করে। ত্রিশুল থেকে দিয়েছিলাম। হ্যাঁ। কাজ হয়েছে? হ্যাঁ মা, অনেক কাজ হয়েছে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? এদিকে উপকার হয়েছে? না, গলার কথা ঠিক করে দিতে হবে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের কাছে? মায়ের কাছে উপকার হয়েছে মা? বলো মা। এই প্রথমে এসেছি। জিভ্ভাই খুব ঘাও ছিল, ডাক্তার দেখিয়েছি 6 মাস। কৃষ্ণকালী মা বড় থেকে নাম জপ করে এখন কথা বলতে পারে, খেতে পারে। মা মিরাক্কেল করেছে। এই মা কথা বলতে পারছিল না, ডাক মা আমাকে প্রণাম করবে না? যেখানে মায়ের কথা বন্ধ হয়ে গেছিল, খাওয়া বন্ধ হয়ে গেছিল, ওই মাও তাই। তোমার স্বামী এখন কথা বলছে, কথা বলছে, খাচ্ছে এখন। ঠিক আছে মা, আমাকে মালা পরিও না। ওই মা যখন বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিল, মায়ের নাম জপ করে ভালো হয়েছে, এই মায়ের স্বামীও ভালো হয়েছে। কোথা থেকে আসছো মা? কলকাতা থেকে আসছো। হাঁটতেও পারতো না, খেতেও পারতো না, এখন মায়ের নাম জপ করে খেতে পাচ্ছে। খেতে পারছে, কথা বলতে পারছে। এখন কথা বলছে, মুখময় ঘা হয়ে গেছিল।
আর কোনো ভক্ত উপকার হয়েছে মা? আর কোনো ভক্ত উপকার হয়েছে? আর কোনো উপকার পেয়েছো মায়ের কাছে বসে? উপকার হয়েছে বাবা? কি হয়েছে? আমার ছেলে মারা গেছিল, ওই কেসটা মানে কেসটা করছিল, এটা আমরা মারা ডাকি আমি বলতে ও কোথা থেকে আসছো বাবা? কে হয় তোমরা? আমরা স্বামী স্ত্রী, আমার ছেলেও আছে। ওই যে ওই মহাদেব আর পার্বতী এসছো তোমরা? মানে ছেলে মারা যাওয়ার পর মানে ছোট ছেলেটা মারা গেছে, যে আমরা কেসটা পাচ্ছি না আর কি। পাচ্ছিল না। আমরা মোবাইল থেকে আমরা এটা জব করেছি তোমার নামটা, তখন আমরা কেসটা জিতেছি, সেই জন্য এখানে আসছি। পুজো দিতে এখনো এসছো? আছে কেস, আছে আরো হবে। হয়ে গেছে জিতেছে বলে পুজো দিতে আমার এসছো? নিজের টিউমার পেটে, আমার নিজের টিউমার। ঠিক আছে মা, আমি প্রথমে এসেছি। ঠিক আছে বেটা। এই প্রচুর ভক্ত যদি এখনো লাইনে আছে, একটু তাড়াতাড়ি খেয়ে দিই সবাইকে। দেখি দেখাবো, কাটবা লাইনে আছে, লাইনে দেখাবেন। একবার বলে দি, দে তোরা উলুধ্বনি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। জয়